হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আমি বাড়িতে নাগেটস করে দেখাবো। তো নাগেটস করতে একটা কাঁচা মটর ছাড়িয়ে আমি এক বাটি নিয়েছি, তার সঙ্গে 2-4টা আমি নিয়েছি রসুনের কোয়া। তো এবার বেটে নিলাম গ্রাইন্ডারে। এবার সাদা তেল দিলাম, সাদা তেলটা গরম হতে জিরের একটু ফোড়ন দিলাম, আর কি দিলাম, সাদা তিল দিলাম। দিয়ে যেটা আমি গ্রাইন্ডারে বেটে রেখেছিলাম আমি সেইটা কিন্তু বাটাটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করবো। আর বাড়িতেই নাগেটস করলে দেখবেন বাচ্চারা আর কেনা নাগেটস খাবেই না। তো যে বাটিতে 1 কাপ আমি মটর দিয়েছিলাম, ঠিক তার মধ্যে 1 কাপ আমি সুজি দিলাম। সুজিটা দিয়ে কিন্তু আমি জল দেব না। এবার জল যদি লাগে হয়তো দেবেন, তবে সম্ভবত জল লাগবে না দেখবেন। এরপর আমি কিন্তু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করছি। বাচ্চাদের টিফিন দিন কি বাড়িতে চায়ের সঙ্গে একদম জমে যাবে, একদম সন্ধ্যের আসর এই নাগেটস জমে যাবে। দেখবেন বেশ সুন্দর খেতে, আর কিন্তু আর বাইরের খাওয়ার লাগবে না, বাচ্চারা একদম খুব সুন্দর করে খাবে। তো তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর এরপর আমি কি করব, ভালো করে কিন্তু মিডিয়াম টু স্লো আঁচটা করবেন। দিয়ে আমি নাড়াচাড়া করছি, বেশ সুন্দর করে ধীরে ধীরে নাড়াচাড়া করছি, একদম যাতে মটরের এটা ঠিকঠাক যেমন হয়। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স দিলে, আর দিলাম চাট মশলা। এইবার সুন্দর করে এবার ধীরে ধীরে মটরের কাতরাকে নাড়াচাড়া করছি, বেশ সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একদম কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না। আর মটরের একটা সেই কাঁচা গন্ধ আমার তো ভালোই লাগে না, বলুন। তো যাক, আমি বেশ সুন্দর করে ডিমে আছে নাড়াচাড়া করছি। এরপর আমি একটা গোটা আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, একদম সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম সুন্দর করে দিয়ে। এরপর আমার কিন্তু একদম কাতরা রেডি করে ফেলেছি। তো আমি এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব। নিয়ে আমি এবার কি করব বলুন তো, ভালো করে মেখে নেব, হাতে সুন্দর করে আমি মেখে নেব। তো আমার একদম মেখে আমি কি করেছি, গোল গোল করে নিই। আর কি দিয়েছি, কর্নফ্লাওয়ার একদম গোল গোল করে একদম ছুরি দিয়ে কেটে দেব। দিয়ে একদম গরম গরম তেলে একদম ভেজে নেব। আর এটা কিন্তু আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন ফ্রিজে। এইভাবে কেটে নেবেন একদম কর্নফ্লাওয়ারে একটু গড়িয়ে। এরপর কিন্তু আমি সাদা তেল দিয়েছি, গরমও হয়ে গেছে। নাগেটস আমার একদম ভাজা রেডি, দেখবেন সুন্দর লাল করে সুন্দর একদম ভাজা হয়ে যাবে, একদম খেতে দারুণ সুন্দর। সন্ধেটা একদম জমে যাবে চায়ের সঙ্গে, আর এতে সস দিয়ে খাবেন, একদম মরমরে কড়কড়ে দারুণ। তো আমার নাগেটস রেডি, তৈরি, একদম সুন্দর। পরপর সব নাগেটসগুলোই ভেজে নিলাম। তো নাগেটস কিন্তু আমার তৈরি, একদম সন্ধ্যের আসর জমে যাবে এইভাবে। যদি আপনাদের ভালো লাগে তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক